দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও সে দেশের সরকারের কোনো আনুষ্ঠানিক জবাব না মেলায় বেনজিরকে হস্তান্তরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুবাই পুলিশের হাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সরকারের হাতে, এমনটা বলছে দুর্নীতি দমন কমিশন। আর এদিকে আওয়ামী আমলে রিজার্ভ চুরি সহ ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে সাবেক ৩ গভর্নরের নথিপত্র তলব করেছে দুদক। তারা হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও সে দেশের সরকারের কোনো আনুষ্ঠানিক জবাব না মেলায় বেনজিরকে হস্তান্তরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুদক বলছে, ইউএই সরকারের চাহিদা মতো ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুতকৃত সকল নথি পাঠিয়েছে সংস্থাটি। তবে পুলিশের সাবেক এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে কত তাড়াতাড়ি ফেরত আনা যাবে তা নির্ভর করছে সরকারের উপর। এই সংগ্রহ সকল তথ্যাদি আমরা আমাদের এন্ড থেকে প্রেরণ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের অবহিত করেছি, এবং বাকি বিষয়টা আসলে আমাদের হাতে নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি আছে বা সরকার আছে, তারা এই বিষয়টা দেখতেছে। এদিকে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছে। এখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গেছে, যা যাচাই বাছাই চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিষয়েও বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।